সবাই প্রতিভাবান, কারো প্রতিভা প্রকাশিত, কারো প্রতিভা লুকায়িত। এমনই একজন প্রতিভাবান ছেলের সন্ধান মিলেছে প্রত্যন্ত গ্রামে, আর তা ধরা পড়েছে সুশীল টিভির ক্যামেরায়। শ্বাসরুদ্ধকর আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন গ্রামের প্রত্যন্ত গ্রামে সাহসী তরুণ আব্দুল বাতেনের দুর্দান্ত সাফল্যময় অর্জন। শীত একটি সেনসিটিভ ঋতু। শীতে পানির স্পর্শ থেকে দূরে থাকতে চায় মানুষ। এজন্য কোনো কোনো দিন একটু বেশি শীত পড়লে গোসল মিস দেওয়া আবশ্যক হয়ে পড়ে আমাদের। নানান অজুহাত দিয়ে গোসল থেকে বাঁচতে চেষ্টা করি আমরা। কেউ আবার একসাথে ৬-৭ দিন গোসল না করে কাটিয়ে দেয়। আজ সুশীল টিভির প্রতিবেদনের মহানায়ক আব্দুল বাতেন। গেল শীতে গোসল মিস দেয়নি একদিনেও। সকাল কি সন্ধ্যা নদীর ঠান্ডা পানিতে গোসল করে নিজের প্রতিভা ধরে রেখেছেন তিনি। যেখানে পুরো শীতের সিজনে গোসল মিস হয় সবার, সেখানে একদিনেও গোসল মিস না করে সাহসের জ্বলন্ত উদাহরণ হয়ে আছেন আব্দুল বাতেন। প্রত্যন্ত গ্রামের সাহসী প্রতিভাবান তরুণ, অথচ তাকে নিয়ে মিডিয়াতে নেই কোনো উত্তেজনা, অস্থিরতা। সাহিত্যিক, সাংবাদিক, লেখক, কলামিস্ট, গবেষক আজ নীরব। কলমের ছোঁয়ায় বিকশিত করছেন না আব্দুল বাতেনের প্রতিভা। এই যেন মাথার জিনিস পায়ে গড়াগড়ি। অভিযোগের সুরে আব্দুল বাতেন বলেন, গুণে ধরা সমাজে প্রতিভাবান লোকের কদর নেই। দায়িত্বশীলদের আরেকটু সজাগ হওয়ার আহ্বান আব্দুল বাতেনের। গুণেধর সমাজে প্রতিভাবান লোকদের কদর নেই। আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে একটু অ্যাডভান্স হতে হবে। শীতে নিয়মিত গোসল করা শিল্পের পর্যায়ে নিয়ে যেতে চান তিনি। যেখানে গরমের দিনে গোসল মিস হয় শাহবাগীদের, সেখানে শীতে আব্দুল বাতেনের গোসল মিস না হওয়া নিঃসন্দেহে একটি আর্ট, একটি প্রতিভা। এভাবে আড়ালে ঢাকা পড়ে যায় কত শত প্রতিভা, তার কোনো হিসাব নেই। প্রতিভাবান লোকদের কিভাবে কদের করতে হয়, কবে বুঝবে এই সমাজ? এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং এর বিষয় ছিল, শীতকালে কন্টিনিউয়াসলি গোসল করা। আসলে শীত আসলে এমনিতেই গোসলের প্রতি মন উঠে যায়। দেখুন, শীতকালে নিয়মিত গোসল করা এটা যেমন কঠিন তেমনই ভয়ের। আপনি যদি সেই ভয়টাকে জয় করতে চান তাহলে আপনার দরকার একটু সাহস এবং একটু ইচ্ছা শক্তি। তাহলে আপনি এই ভয়টাকে আপনি জয় করতে পারবেন।